আসসালামু আলাইকুম। এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো আমাদের বাংলাদেশের নারীরা। ইউনিয়ন চেয়ারম্যানকে বাড়ি থেকে তুলে এনে চেয়ারে বসালেন। এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। নারীরা কি পারে এটি প্রমাণ করে দিল। ঘটনার সূত্রপাত হলো ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে নিয়ে। প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ ইউনিয়ন পরিষদ চত্বরে কেক কেটেছিল এবং স্লোগান দিয়েছিল, যারই পরিপ্রেক্ষিতে ছাত্রদল অর্থাৎ ইউনিয়ন ছাত্রদল বিক্ষোভ মিছিল করে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা লাগিয়ে দেয়। কারণ হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মদতেই এই ছাত্রলীগ এখানে কেক কেটেছে এবং বিক্ষোভ করেছে, এমনটি দাবি করছেন ছাত্রদলের নেতারা, যারই পরিপ্রেক্ষিতে তারা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেয়। এই নিয়ে বিশাল লঙ্কাকাণ্ড ঘটে গেল এলাকাটিতে। কুষ্টিয়ার কুমারখালী জজ বয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে 9 দিন ধরে তালা বন্ধ থাকার চরম দুর্ভোগে পড়েন ইউনিয়নবাসী। সমস্যা সমাধানের জন্য সোমবার 13 জানুয়ারি সকালে স্থানীয় শত শত নারী হাতুড়ি নিয়ে কার্যালয়ে তালা ভাঙেন। পরে মিছিল নিয়ে তারা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমানকে বাড়ি থেকে পরিষদে নিয়ে আসেন এবং তারা চেয়ারে বসান। জানা গেছে গত 4 জানুয়ারি রাত 8টার দিকে জজবরা ইউনিয়ন চত্বরে ছাত্রলীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে স্লোগান দেয়। ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানার নেতৃত্বে এই কেক কাটা হয়। পরে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়। ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে রাত 9টার দিকে চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরদিন ইউপি কার্যালয় থেকে পরিষদের সচিব, গ্রাম পুলিশ সদস্য ও সেবা প্রত্যাশীদের বের করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এটি কিন্তু মোটে উচিত নয়, কারণ এখানে ইউনিয়ন পরিষদ কারো নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে সকলে যায় সেবার জন্য। কারো চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, কারো জন্ম নিবন্ধন লাগবে, কারো ডেথ সার্টিফিকেট লাগবে। এইসব কারণেই কিন্তু বেশিরভাগ মানুষ ইউনিয়ন পরিষদে যায়। সেই পরিষদটি যদি 9 দিন তালাবদ্ধ থাকে তাহলে সেখানে সেবা প্রত্যাশীরা দুর্ভোগে পড়বে, এটি স্বাভাবিক। এখানে যদি চেয়ারম্যান প্রকৃতপক্ষে দোষী হয়, তার মদতে যদি ছাত্রলীগ কেক কেটে স্লোগান দিয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু পুরো ইউনিয়ন পরিষদ বন্ধ করে দেওয়ার ইখতিয়ার কারো কিন্তু নেই। এখানে ছাত্রদল চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। এখানে বিষয়টি সীমাবদ্ধ থাকা দরকার ছিল। পরবর্তীতে বিএনপি নেতারা যে কাজটি করেছে, মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদে কেউ ঢুকতে পারবে না। শুধু তাই নয়, সেখান থেকে সচিবকে বের করে দেওয়া হয়েছে, গ্রাম পুলিশদেরকে বের করে দেওয়া হয়েছে। এটি নেহাত একটি অন্যায় কাজ হয়েছে। এটি কখনোই কারো কাম্য নয়। তাদের যদি চেয়ারম্যানের প্রতি কোনো ক্ষোভ থাকে, তাদের যদি মনে হয় চেয়ারম্যান গোপনে ছাত্রলীগকে মদত দিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। কিন্তু সেবা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ইখতিয়ার বিএনপিকে কে দিল? এখানে নারীরা যে কাজটি করেছে আমার কাছে মনে হয়েছে উচিত কাজটি করেছে। এখানে যে নারীরা একটি সাহসের পরিচয় দিয়েছে সেটি অবশ্যই প্রশংসাযোগ্য। এখানে নারীদের কথা হলো, রাজনীতি কেন ইউনিয়ন পরিষদে ঢুকবে? রাজনীতি বিষয়বস্তু ইউনিয়ন পরিষদের বাইরে থাকবে। এখানে ইউনিয়ন পরিষদে যারা সেবা নিতে আসছে তাদের কেন বঞ্চিত করা হবে? আমার কাছে মনে হয় এইরকম প্রতিবাদ প্রত্যেকটি জায়গাতেই করা উচিত অন্যায়ের বিরুদ্ধে। অহেতুক যারা বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ করা উচিত। এই নারীরা যে কাজটি করেছে তাদেরকে আমার পক্ষ থেকে হাজারো সেলুট। তবে এরকম অন্যায় অবিচার যেন কোথাও না ঘটে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনীর নজর দেওয়া উচিত। তবে আমরা বলতেই পারি এক আলোড়ন সৃষ্টিকারী দৃষ্টান্ত স্থাপন করলো কুমারখালীর নারীরা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।